আসসালামু আলাইকুম। আজ জুন মাসের 20 তারিখ 2024। আমি আমার ড্রাগন গাছের আজকে আপনাদের কিভাবে পরিচর্যা করব এবং যে অবস্থায় আছে সেখান থেকে কিভাবে একটা সুন্দর জায়গাতে নিয়ে যাব সেটি দেখাবো। তো জুন মাসে সচরাচর বৃষ্টি বাদলা হতেই থাকে। তো ঝড় বৃষ্টির মধ্যে যখন প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হয় তখন ড্রাগন গাছের যে ঝুলন্ত ডালগুলো থাকে সেগুলো মাটির দিকে পড়ে যায়। তো যাতে ঝুলন্ত ডালগুলো মাটির দিকে না পড়ে যায় তার জন্য আমরা এগুলোকে বেঁধে দিব। তো কিভাবে বেঁধে দিব তার জন্য প্রথমেই আমরা গাছের যে ঝুলন্ত ডালগুলো আছে অথবা এলোমেলো ডালগুলো আছে যেগুলোতে আসলে ফুল অথবা ফল আসার সম্ভাবনা নেই সেগুলোকে ছেটে দিব। বড় বড় ডালগুলো যেগুলো আমরা কেটে ফেলবো অথবা কেটে ফেলেছি সেগুলো যদি প্রয়োজন মনে করি তাহলে অন্য একটি টবের মধ্যেও আমরা লাগিয়ে দিতে পারি, সেখান থেকেও ডালগুলো বড় হয়ে আবার ফুল এবং ফল আসবে। মোটামুটি 2-1 মাস আমার ছাদ বাগানে আসা হয়নি, তাই কিছু আগাছা তৈরি হয়ে গেছে, আগাছা গজিয়েছে। এই আগাছাগুলোকে প্রথমেই আমরা পরিষ্কার করে দিব। ড্রাগন গাছের মাটি যেহেতু ঝুরঝুরা রাখতে হয় তাই এই আগাছাগুলো যখন আমরা তুলব তখন আগাছার সাথে কিছু মাটিও চলে যেতে পারে। তো মাটিগুলোকে ঝেড়ে সেই গাছগুলোকে সেই ঘাসগুলোকে আমরা আলাদা করে ফেলব। যে কোনো গাছে যদি আগাছা জন্মে তাহলে সেই গাছের কিন্তু একটু ক্ষতি হতে পারে, তাই আগাছাগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। জুন মাসে ড্রাগন গাছে ফুল আসে এবং সেই ফুলগুলো থেকে আস্তে আস্তে ফলে পরিণত হয়। আমার এই ছাদ বাগানে কিছু ফল এসেছে, কিছু ফলে পরিণত হয়েছে, কিছু ফুলও আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আজকে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য ড্রাগন গাছে জুন মাসে ঝড় বাদলা যখন হয় তখন গাছগুলোকে আমরা কিভাবে আটকে দিব সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। যখন ফুল এবং ফল চলে আসে তখন ড্রাগন গাছে তেমন কোনো সার প্রয়োগ করতে হয় না, শুধুমাত্র ফসফরাস জাতীয় যে সারগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন, কারণ ফসফরাস জাতীয় সারগুলোতে ফল মিষ্টি হয়। যদি আপনি নাইট্রোজেন জাতীয় কোনো সার দেন তাহলে এখান থেকে কিন্তু এখন পাতা গজাতে থাকবে। তো আমরা এই মুহূর্তে চাচ্ছি যে গাছের ফলগুলো যেগুলো আছে সেগুলোই পরিপুষ্ট হোক এবং নতুন করে পাতা না গজাক। যদি পাতা না গজায় তাহলে এই ডালগুলো থেকেই আস্তে আস্তে ফলে পরিণত হবে, ফুল আসবে এবং সেগুলো ফলে পরিণত হবে। আমি গাছগুলোকে বেঁধে দেওয়ার জন্য সুতা ইউজ করতে পারেন আপনারা, কিন্তু সুতাগুলো আসলে পচে যায় কিছুদিন পরে, তাই আমি কারেন্টের যে ক্যাবেল টাইগুলো আছে সেই ক্যাবেল টাইগুলো দিয়ে এই ডালগুলোকে বেঁধে দিব, যে মাচা আছে সেই মাচার সাথে বেঁধে দিব। তাহলে ক্যাবেল টাই যেহেতু শক্ত প্লাস্টিকের তাই এটা কখনো পচে যাবে না, পচলেও অনেক দেরি হবে ভেঙে যেতে। তাই 2 থেকে 2.5 বছর আমি একটা নিরাপদ জায়গাতে এই গাছগুলোকে রেখে দিতে পারবো। যেহেতু আমার গাছগুলোতে এইভাবে কোনো কিছু দিয়ে বাধা ছিল না, তাই ঝড়ের মধ্যে ডালগুলো এলোমেলো হয়ে গেছে এবং এদিক সেদিক করে কিছু ফলন্ত ডালও কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই যতটুকু পারবো যে ডালগুলোতে ফল আছে সেগুলোকে একটু ঝুলন্ত অবস্থায় রেখে বেঁধে দিব, কারণ
ড্রাগন গাছ কিন্তু ঝুলন্ত যে ডালগুলো আছে সেই ডালগুলোতেই ফুল এবং ফল আসে। তো বেঁধে দেওয়ার পরে এবং পরিচর্যা করার পরে এখন আমার গাছের এই অবস্থা। এতে আমার মনে হচ্ছে যে এই যে ঝড় বাদলা আছে, এই ঝড় বাদলাটা আমার এখান থেকে চলে যাবে। দেখুন কিছু ফল এসেছে, ফলগুলো পরিপুষ্ট হচ্ছে, হয়তোবা আর 2-3 দিনের মধ্যে এই ফলগুলো ছেঁড়া যাবে। ড্রাগন খুবই পুষ্টিকর একটা ফল। এই ফল থেকে আপনার পরিবারের পুষ্টি চাহিদা আপনি মেটাতে পারেন। যদি ছাদের মধ্যে কিছুটা জায়গা থাকে, সেই জায়গার মধ্যে আপনারা ড্রাগন গাছের চাষ করতে পারেন। ড্রাগন গাছের ফলন খুবই ভালো। অল্প সময়ে এবং অল্প পরিচর্যায় আপনার ড্রাগন গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আপনি সংগ্রহ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।